আচ্ছা, তোমরা কখনো দেবী ধূমাবতী এর কথা শুনেছ? কে ছিলেন এই দেবী, কিভাবে এনার উৎপত্তি? তাহলে বলি, শোনো। একবার কৈলাসে নারায়ণ ব্রহ্মদেব সহ সবাই নিমন্ত্রিত ছিলেন। পার্বতী নিজে রন্ধন করে তাদের পরিবেশন করেন, আর অন্যবার এর মতোই সব শেষ করে ভোজন করতে বসেন। প্রত্যেকবার আমি অপেক্ষা করি মহাদেবের থালায় প্রসাদ থাকবে, কিন্তু আজ থালা খালি কেন? কোথায় গেল সেই প্রসাদ? আমি কি করে খাবো? পার্বতী মহাদেবের থালা শূন্য দেখে ক্রোধে ফেটে পড়ে। আপনার খাবার ব্যবস্থা করুন। শান্ত হও পার্বতী। আপনি ব্যবস্থা না করলে আমি নিজেই ব্যবস্থা করব। এরপর দেবী পার্বতী এক বিশাল ভয়ানক রূপ ধারণ করে এবং বলে, আমি আপনাকেই গিলে ফেলবো, বলে মহাদেবকেই গিলে ফেলে। নিজের স্বামীকে গিলে ফেলার পর লজ্জা আর গ্লানিতে দেবী এক স্বামীহীন বিধবা মহিলার মতো হয়, আর তার ক্রোধ বাষ্প বা ধোঁয়ায়ের আকারে শরীর থেকে বার হতে থাকে। এনি হলেন দেবী ধূমাবতী, যিনি দশম মহাবিদ্যা সপ্তম মহাবিদ্যা, যিনি শূন্য বা শেষের প্রতীক আর তন্ত্র এর দেবী। এই দেবী তন্ত্রক্রিয়াকে যেমন অজেয় করে তুলতে পারে, তেমন যে কোনো তন্ত্রকে নিজের ধূম্রবাষ্প দিয়ে নষ্ট করতে পারে। আর এনার বাহন হল কাক। এই রকম আরও পুরাণ কাহিনী জানতে আমাদের সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের আরও জানানোর সুযোগ পাই।